والمرسلين وصحبه আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া, মেহেরবানি, দয়া, তিনি আমাদেরকে একত্রিত হয়ে পবিত্র কালাম থেকে পড়া, শেখা এবং বোঝার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের এই সময়টুকু অনুগ্রহ করে কবুল করে নেন, আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদের অপমানিত হওয়া থেকে রক্ষা করেন, আমাদের সম্মান তিনি বৃদ্ধি করে দেন, আমাদের রিজিক তিনি সহজ করে দেন, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমাদের সাকসেসফুল করে দেন, আমাদের আত্মীয়স্বজন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন এবং আমাদেরকে বিপদ থেকে আল্লাহ দূরে রাখুন। এই দোয়া করে ইনশাআল্লাহ আমরা আজকে শুরু করছি। আজকের যে অংশটা আমরা পড়ব, আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করি আপনারা দেখছেন। এই নাম দিয়েছে লেখক, বইটিতে নাম দিয়েছে ভার্বাল সেন্টেন্স উইথ এক্সপ্লিসিট সাবজেক্ট থার্ড পারসন, কিন্তু আসলে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট। তো যেহেতু আমি বইটা পড়ার সুযোগ হয়েছে, মেইনলি যেটা এই চ্যাপ্টার এই অংশে সেকশনে শেখানো হচ্ছে সেটা হচ্ছে যে ভার্ব আর সাবজেক্ট এই দুটো কিভাবে এগ্রি করে, এই দুইটা কিভাবে এগ্রি করে সেটাই এখানে শেখানো হচ্ছে আর কি, ভার্ব আর সাবজেক্ট। তো ভার্বের আরবি কি? ভার্বের আরবি হচ্ছে ফেল, আর সাবজেক্টের আরবি কি? ফাইল। তো এই ফেল আর ফাইল এই দুজনের মধ্যে যে এগ্রিমেন্ট, সেইটা কিভাবে আমরা আরবিতে বুঝতে পারবো সেটাই আমরা এখানে শিখবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু একটু যদি লক্ষ্য করেন, ইজি টু রিমেম্বার, নাথিং টু মেমোরাইজ। একবার লার্ন করবেন ইনশাআল্লাহ কখনো ভুলবেন না, ইজি। তো আপনার বই তো আপনাদের কাছে সকলের আছে, ইনশাআল্লাহ বই পড়বেন। Obviously we are talking about জুমলা ফি'লিয়া, জুমলা ফি'লিয়া, রাইট? এইখানে দেখা যাচ্ছে ফি'লিয়া জুমলা, কিন্তু আসলে এটা জুমলা ফি'লিয়া। In a jumla fi'liya, the verb always appears in a singular form. Singular form when the doer or file is explicitly mentioned. Whether it is single doer or is hard. আপনারা হয়তো এটা বুঝবেন না কি বলছে, আমি একটা মানে আলাদা করে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা জানি যে ভার্বাল সেন্টেন্স, আমার স্ক্রিন হয়তো আপনারা দেখছেন, ভার্বাল সেন্টেন্স কি লাগে? একটা ফেল লাগে। নর্মাল সিকোয়েন্স অর্ডার হচ্ছে ফেল প্লাস ফাইল প্লাস মাফউল। ওকে, ফেল হচ্ছে ভার্ব, ফাইল হচ্ছে সাবজেক্ট, আর মাফউল হচ্ছে অবজেক্ট। এই তিনটা জিনিস। যে কথাটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে when fail appears in the beginning of the sentence followed by file, file is mentioned explicitly, then this fail is always in singular form. When file is mentioned, so you can ignore this part for now, but if the file is mentioned, then the fail will be singular form all the time. এটা আমরা দেখব কিভাবে, একটা উদাহরণ দেব। বইতে আপনারা সকলেই একটা টেবিলে যান, সেই টেবিলটা হচ্ছে for example a past tense table. Okay, so we are going to look at table number 32. So আপনারা সকলেই টেবিল 32 যান। সেখানে what is the singular third person form of verb? Singular form verb, দেখেন singular form first column as a singular form। এই ফর্মটার কথা এখানে বলতেছে যে always
this form will be mentioned if fa'il is there explicitly. সেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। যেমন মনে করেন বইতে উদাহরণ আছে, আমরা এই উদাহরণের মাধ্যমে ইনশাআল্লাহ জিনিসটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা ইনশাআল্লাহ কোশ্চেন নেব। ওকে, সো সূরাতুল বাকারা 118 নম্বর আয়াত। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم. Those who do not know say, why does Allah not speak to us or there come to us a sign? Thus he spoke those before them like their words. কি বলতে চাচ্ছে এখানে? এই কলা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ভার্ব, সিঙ্গুলার। ওকে, যেমন কাতাবা, কাতাবা একটা মানে কি টু রাইট, হ্যাঁ, পাস্ট টেন্সে। কাতাবার পরে যদি ভার্ব, কাতাবা ভার্বের পরে যদি সাবজেক্টটা এক্সপ্লিসিট থাকে জাইদ, কাতাবা জাইদুন, তাহলে সাবজেক্ট ইজ অলওয়েজ সিঙ্গুলার। এখন জাইদের সাথে যদি অন্য কেউ আসে তাও সেটা সিঙ্গুলার থাকবে। যেমন আপনি যদি বলতে চান একজন স্টুডেন্ট লিখছে, একজন স্টুডেন্ট লিখছে, তাহলে কি বলবেন? কাতাবা, কাতাবা আত-তিলমিজু। তিলমিজ মানে হচ্ছে স্টুডেন্ট। কাতাবা আত-তিলমিজু, দ্য স্টুডেন্ট রোট। এখন আপনি যদি বলেন যে অনেক স্টুডেন্ট লিখছে, তিলমিজুনের বহুবচন হচ্ছে তালামিজ, স্টিল কাতাবাই থাকবে। তাহলে কি শিখলাম? যদি ভার্ব প্রথমে আসে, তারপরে যদি সাবজেক্ট আসে, আর এই সাবজেক্ট যদি মেনশন করা থাকে, সামটাইমস মেনশন থাকে না, সেই জন্যই আমরা, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, আর ডুয়াল হোক, ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার। যেমন ক্বালা রাজুলানি, দুইজন লোক বলল, কিন্তু এইখানে সিঙ্গেল ব্যবহার করা হয়েছে। আমি এই কথাটা আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, রিপিট করেন যে যে বুঝতে পেরেছেন। জি, আপনি বলছেন যে সাবজেক্ট যদি ডুয়াল, প্লুরাল, সিঙ্গুলার হয়, নো ম্যাটার, ফেল হবে সিঙ্গুলার। সিঙ্গুলার যদি সেখানে সাবজেক্টটা মেনশন করা থাকে। আমরা কিছু কোরআন থেকে উদাহরণ দেখব এখন। It's not easy in the beginning, but once you understand it, it's really simple. Just আপনাকে মনে রাখা। যেমন ধরেন আমরা শেষের দিকে সূরাতে জুমলা ফেলিয়ার দিকে যাই, কিছু পাই কিনা দেখি। সূরা বাকারাতে দেখি, এগুলা তো জুমলা ফেলিয়া না। এই যে খাতামাল্লাহু, একটা প্রথমে একটা সেন্টেন্স, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামা ইজ সিঙ্গুলার ফর্ম। এইটা কি বুঝতে কারো অসুবিধা হয় কিনা? প্লিজ টেল মি ওয়েদার ইউ আন্ডারস্ট্যান্ড when I say খাতামা ইজ সিঙ্গুলার, এটা কি বুঝতে কারো অসুবিধা হয় নাকি? হয় কিনা? না, because Allah is a fa'il. টেবল 32 তে আপনি পাবেন খাতামা ফাআলা, খাতামা। এখন Allah is subject, explicitly mentioned. The word Allah is mentioned explicitly as subject. So Allah, এই ওয়ার্ডটা singular, right? Subject is also singular. Okay? So এই কথাটা এইখানে বলতেছে যে যদি subject is explicitly mentioned after verb, then no matter what the number of the subject is, verb is always singular. আমরা আরো একটু উদাহরণ দেখব পরে ইনশাআল্লাহ।
আমি ওই উদাহরণগুলো যাওয়ার চেষ্টা করব। এখানে তেমন একটা আসতেছে না। নোমান ভাই একটা কোশ্চেন, বলেন ভাই। যখন আমরা বলি ভার্বটা সিঙ্গুলার বা প্লুরাল, মানে এটা আসলে মিনিং কত কোনো চেঞ্জ মানে আসছে কিনা? কারণ একটা ভার্ব তো অ্যাকশন। কারেক্ট। সো মানে ওটা ঠিক মিনিংটা কি কোনো কিভাবে না, মানে মিনিংটা চেঞ্জ হয় না, কিন্তু যেহেতু আরবিতে সেম ইংলিশে প্রবলেম হচ্ছে যে মানে ইংরেজির সাথে আমরা ইংরেজি এবং বাংলা দুইটার মধ্যে চেঞ্জটা হয় না, তো সেই জন্য আমরা বুঝতে পারি না। আপনি যদি বলেন আই গো আর আপনি যদি বলেন উই গো, দুই জায়গায় তো গো থাকে, তাই না? এইটা তো চেঞ্জ হয়, কিন্তু আরবিতে তো এটা চেঞ্জ হয়ে যায়। ও এই গো আর তো গো আই এর সাথে যদি গো থাকে, উই এর সাথে গো থাকে না। রাইট। এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমাদের সাথে একটু প্রবলেম। আচ্ছা, এইখানে ইমিডিয়েটলি আমাদের সামনে পাচ্ছি না, আমরা একটু বইতে আবার ফেরত গেলে পাই কিনা। তাহলে খাতামা যে শব্দটা, খাতামা শব্দটা প্লুরাল কি ভাইয়া? খাতাম শব্দের প্লুরাল কি হবে? জি জি, আচ্ছা 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 আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন নোমান ভাই, করছেন। নোমান ভাই, তার মানে কি আরবিতে ভার্ব চেঞ্জ হয়? অবশ্যই, জি, আরবিতে ভার্ব চেঞ্জ হয়ে থাকে। এটা কি বলে ভার্ব কনজুগেশন। আচ্ছা আচ্ছা, এটা কি বলে ভার্ব কনজুগেশন। টেবিল 32 থেকে যেতে পারবেন একটু মঈনুদ্দিন ভাই? জি জি ইনশাআল্লাহ। দেখেন তো কি কি আছে টেবিল 32। ওকে ও ওকে 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 ওকে, না আন্ডারস্ট্যান্ড, ইয়া ওকে ওকে, দেখেন তো কি আছে এখানে। ফাআলা ফাআলা ফাআলু আছে না? আলু, ও তাহলে খাতামা খাতামা খাতামু। ও আচ্ছা, এখন বুঝছি ও কেন প্লুরাল বলছে। ফয়েজ ভাইয়ের কাছে কি বইটা আছে? হ্যাঁ ফয়েজ ভাইয়ের কাছে কি বইটা আছে? হ্যাঁ, আমি চেক করতেছি, টেবিল 32 দেখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো মানে আমি তো ওকে, সো আমি এখনো আমার মূল উদ্দেশ্য থেকে সরে যাইনি, ওখানে আছি। আমি এখনো ওই সেম পয়েন্টে আছি। আই এম ট্রাইং টু ব্রিং সাম এক্সাম্পল। সো এইখানে এক্সাম্পলটা দেখেন, সূরাতুল বাকারা 170 নম্বর আয়াত, এই আয়াতটা। ওকে, এই আয়াতটা হচ্ছে এই আরবি আর এই ইংরেজি টুগেদার। দেখেন আমি কি বলতে যাচ্ছি। وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا. And when it is said to them, follow what Allah has revealed, they say, rather, we will follow that which we found our fathers doing. Kana awalau kana aba'uhum la yaqiluna shay'an wa la yahtadun. Even though their fathers understood nothing, nor were they guided. Okay, ইংরেজিটা বুঝলাম আমরা, এখন আমরা গ্রামারটা বুঝবো। এই অংশটুকু যে হাইলাইট করেছে রেড দিয়ে, আমরা এটাকে তাহলে সবুজ দিয়ে করি। Only that অংশ is a verbal sentence. এটা কি বুঝতে পেরেছেন কিনা? এটা ভার্বাল সেন্টেন্স। কেন? এটা কি স্টার্ট করেছে কি দিয়ে? ভার্ব। ভার্বটা কোনটা? What is the verb here? Kana. Kana, right? সিঙ্গুলার, হ্যাঁ, এটা সিঙ্গুলার। এখন টেবিল 32 এর দিকে যান, তাহলে কানার ডুয়াল কি হবে? কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, কুন্তা, কুন্তমা, কুন্তুম, কুন্তি, কুন্তমা, কুন্তুনা, কুন্তু, কুন্না। তাই না? 14টা ফর্ম। দেখছেন ভার্ব কিভাবে পরিবর্তন হয়? আচ্ছা, এইটা সিঙ্গুলার, কানা সিঙ্গুলার। However, look at the subject. What is the subject? Aba'uhum, that's a plural. Okay, what is the meaning of aba'uhum? Their parents. Their fathers. Fathers. আচ্ছা, হুমটা ইগনোর করেন। সাবজেক্ট হচ্ছে আবাউ, ফাদার্স।
ওকে, ফাদার্স কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে ফাদার্স প্লুরাল, কিন্তু ভার্ব আসছে কি সিঙ্গুলার। আচ্ছা, কি শিখলাম? যদি একটা সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে আর ঠিক তারপরেই সাবজেক্টটা এক্সপ্লিসিটলি দেওয়া থাকে, তাহলে ওই ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, রিগার্ডলেস অফ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট। সাবজেক্টের নাম্বার যাই থাকুক না কেন, সাবজেক্টের নাম্বার সিঙ্গুলার প্লুরাল ডুয়াল যাই থাকুক না কেন, ভার্বটা কি হবে? সবসময় সিঙ্গুলার হবে। আরেকটা উদাহরণ দেখব এই পরের আয়াতে। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। রেড ওনারা হাইলাইট করেছেন কোন অংশটুকু? ইয়াকুলুল মুনাফিকুন। ইয়াকুলু শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? শুধু ইয়াকুলু ভার্বটা। ইয়াকুলু এটা কোন টেবিলের মধ্যে পাবো? এটা প্রেজেন্ট। কোন টেবিলে পাবো দেখি তো। 33 তে, table 33. Please open your book and look at table 33. একদম ফার্স্ট ইয়াফআলু, সেটা ইয়াকুলু, কিন্তু তার পরপরে যে সাবজেক্ট এসেছে সাবজেক্টটা হচ্ছে মুনাফিকুন। আল মুনাফিকুন, মুনাফিকরা বলে। আল মুনাফিকুন এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এই অংশটুকু এটা তো প্লুরাল। প্লুরাল, কিন্তু দেখছেন ভার্বটা সিঙ্গুলার। জি। আচ্ছা, আমি আবারও যাচ্ছি আমার সেই হোয়াইট বোর্ডে একটা জিনিস বোঝানোর জন্য। তাহলে যদি আমরা ইংরেজিতে বলি দ্য hypocrites said, for example, তো এটা আরবি কি হবে? said আরবি কি? in the past, এটা past tense। কলা, কলা হলো কলা। আর হিপোক্রিটস এর আরবি কি? মুনাফিকুন। ক্বালাল মুনাফিকুন। ক্বালা আল মুনাফিকুন। ওকে, তাহলে মুনাফিকুনরা বলেছিল। আর যদি প্রেজেন্ট টেন্স করতে চাই তাহলে কিভাবে বলবো? ইয়াকুলু, রাইট। ইয়াকুলু আল মুনাফিকুন। আল মুনাফিকুন। ইয়াকুলুল মুনাফিকুন। ওকে, তাহলে বুঝতে পারছেন প্রেজেন্ট হোক পাস্ট হোক উভয় ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব ইউজ করেছি, although the subject is plural, because after verb subject is explicitly mentioned. এখন আমরা একটা অপোজিট দৃশ্য দেখাবো। যদি এমন হয়, যদি উল্টা হয়ে যায়, যদি জুমলা ফেলিয়ার পরিবর্তে জুমলা ইসমিয়া হয়, তো তাহলে আমরা কি এই জুমলা ফেলিয়াকে ইসমিয়া হিসেবে বলতে পারবো কিনা, নমিনাল সেন্টেন্স হিসেবে বলতে পারবো কিনা? আমরা যদি আল মুনাফিকুন আগে নিয়ে আসি, মুনাফিকুনরা বলছে এই কথাটা, আমরা যদি মুনাফিকুন আগে নিয়ে আসি তাহলে কি হয়? আল মুনাফিকুন, এটা কি সম্ভব? ক্বাল আল মুনাফিকুন, কিন্তু মুনাফিকুন কি আমরা আগে আনতে পারবো? যদি আনতে হয়, মুনাফিকুন যদি আনতে হয় তাহলে আমাদের বলতে হবে আল মুনাফিকুন ক্বালু। তেমনি ভাবে আমরা এখানে বলবো আল মুনাফিকুনা ইয়াকুলুন, রাইট। এটার জন্য দেখেন টেবিল 33,
আর এইটার জন্য দেখেন টেবল আল মুনাফিকুনা ইয়াকুলুন এরকম হলো কেন? প্রথম এই বাম পাশের সেন্টেন্স গুলো হচ্ছে ভার্বাল সেন্টেন্স আর এইগুলো কি? nominal sentence. Sentence, right. Why? Meaning same. Exactly same meaning. কেন nominal sentence হলো এগুলা? It start with No, correct. Doesn't start with verb. এইটা কে বুঝতে পারছেন? একটু আমাকে বলবেন এবং যে বুঝতে পারেননি উনিও বলবেন ভাই আমি বুঝতে পারিনি। শরমের কিছু নাই। এটা কি আমি খাই ভাত আমি এরকম টাইপের এরকম হ্যাঁ এরকম। কিন্তু আরবিতে দুইভাবে বলা যায়, পবিত্র কোরআনে দুইভাবে আসছে বলা, কিন্তু যেভাবে আপনি বলেন তার উপর নির্ভর করে ভার্বটা পরিবর্তিত হইতে থাকবে। যদি আপনি ভার্ব আগে রাখেন তাহলে সিঙ্গুলার কলা, ঠিক আছে? আর ভার্ব যদি পরে আসে তাহলে এই ভার্বটা এগ্রি করবে উইথ দ্য সাবজেক্ট, উইথ the verb will follow the subject. রনি ভাই তো কিছু বললেন, আমরুল ইসলাম ভাই কি কোনো প্রশ্ন আছে কিনা, কোনো মন্তব্য আছে কিনা? না ভাই। আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন। নেসার ভাই কিছু বলবেন কিনা? জি না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জিনা মানে আশা করি বুঝতে পারতেছেন সেই জন্য আর কি। আলহামদুলিল্লাহ। খালিদ ভাইয়ের কি অবস্থা? জি আসসালামু আলাইকুম। একটু ট্রাই করছি, ইনশাআল্লাহ আস্তে ধীরে বুঝবো ইনশাআল্লাহ। ফয়েজ ভাইয়ের কি অবস্থা আজকে? নোমান ভাই, ব্যাপারটা হলো কি আমি বুঝতেছি যে এটা there are two types of sentences, verbal and non-nominal, because of starting with verb or without verbs. But for me মানে all the verbs টা না জানা পর্যন্ত এই জিনিসটা আমার মানে থিওরিটিক্যালি জানবো কিন্তু মানে লোকেট করতে একটু কষ্ট হবে, বাট আই এম ইন দ্য প্রসেস অফ লার্নিং অল দ্য ভার্বস। আলহামদুলিল্লাহ আপনি ওই টেবল 30 to 33 দেখবেন ইনশাআল্লাহ আপনার সম্ভব। এখন আমরা আরেকটু একটা ভেরিয়েশন শিখব। তাহলে আমরা যদি মুনাফিকুনের পরিবর্তে যদি আমরা এখানে সিঙ্গুলার একজন আনি, আল মুনাফিক, পার্থক্য কি? মুনাফিকুন আর মুনাফিক হিপোক্রিট একজন, ক্বাল আল মুনাফিকু। এখন এখানে কি হবে? আল মুনাফিকু, এখন কি হবে এখানে? এইটা কি হবে? ক্বালা, পারফেক্ট। ভার্ব ওই সাবজেক্টটাকে ফলো করবে। বুঝতে পারছেন কিনা সবাই? মুক্তার ভাই শব্দ পাচ্ছি না, ভালো আছেন তো ভাই নাকি নাস্তা খাইতেছেন? ও মুক্তার ভাই তো কেটে গেছেন, সরি। না থাক, উনি কেটে গেলেও নাস্তাটা যদি খাইতে পারেন সকাল সকাল। এখন আচ্ছা, তাহলে বুঝলাম আমরা, তাই তো? এখন যদি মহিলা হয়, আল মুনাফিকাত, মুনাফিক তো অনেকক্ষণ ব্যবহার করলাম, এখন মুসলমানকে আনি, আল মুসলিমা। আচ্ছা, এই মুসলিমা শব্দটা এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার ক্লোজটা সিঙ্গুলার, কিন্তু এখন আমাদের সামনে যে ইয়াকুলু আছে এটা কি এরকমই থাকবে নাকি অন্য কিছু হবে? যেহেতু এখানে ফেমিনিন চলে আসছে, আপনারা প্লিজ টেবল 33 দেখেন এই ইয়াকুলুর ফেমিনিন ফর্মটা কি? সিঙ্গুলার, ইট হ্যাজ টু বি সিঙ্গুলার।
ইয়াকাদু টেবল 33 তাফ তা তাকুলু আলু তাহলে এটা হবে তাকুলু তাকুল আর যদি এই পাশে আমরা লিখি যে আল মুসলিমাতু সেম তাকুলু আচ্ছা মুসলিমাতু সিঙ্গুলার এটার প্লুরাল কি প্লুরাল তো মুসলিমা তু না আলিফ তা তাই না কিন্তু দেখেন ভার্ব চেঞ্জ হচ্ছে না ওটা সিঙ্গুলারই আছে তাকুলুল মুসলিমাতু কেন এটা চেঞ্জ হলো না কেন আমরা এটাকে সেম রাখতেছি যেহেতু এটা ভার্বাল সেন্টেন্স কারেক্ট যেটা ভার্বাল সেন্টেন্স আর ভার্বের পরে এক্সপ্লিসিটলি কি মেনশন করা আছে সাবজেক্টে মেনশন করা আছে আসলে আমরা এটা কোরআন থেকে এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিছু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ জাহিদ ভাই আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনি সূরা আল কাহাফের যদি 53 নম্বর আয়াতে যান ওখানে আপনি দুইটা एग्जांपलই পাবেন একসাথে সূরা কাহফের কত নম্বর 53 কাহফ হলো 18 53 এই যে হ্যাঁ এখানে একটা উদাহরণ আছে ভেরি ইন্টারেস্টিং উদাহরণ জাযাকাল্লাহ খায়ের এটা আমরা পড়লে এইটা বুঝতে পারবো আচ্ছা দেখেন তো এখানে সবাই আগে আমরা এই আয়াতটার সাথে পরিচিত হই ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা আমরা হাইলাইট করব এই অংশটা হাইলাইট করব অর্থটা সবাই একটু পড়ে নেন কারণ অর্থটা আমরা হাইলাইট করতেছি না তো সকলে একটু অর্থটা দেখে নেন and the criminals will see the fire and will be certain that they are to fall therein and they'll not find from it a way elsewhere অপরাধীর আগুন দেখে বুঝে নেবে তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না ওকে এখন আমরা যে জিনিসটা প্রথমে এইটা কি সেন্টেন্স এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স যেটুকু আমি হাইলাইট করলাম ভার্বাল because it starts with verb what is the verb ra'a এই ওয়া কিন্তু ভার্ব না ওয়া হলো আলাদা ওয়া মানে এবং ra'a so ra'a এটা হলো ভার্ব তো আমি কিভাবে লিখছি আর কোরআনে কিভাবে লিখছে ডিফারেন্স হচ্ছে এই যে এটা হলো মডার্ন রাইটিং আর এটা হলো মুসহাফ মদিনাতে তো ওসমানী স্টাইলে রাখে ওই জন্য হামজাটা দিয়ে তারপর আলিফ দিছে সেম থিং মানে এটা এরকম যে রাআ ঠিক আছে রা এখন এইটা রাআ কি প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স সেটা আগে বুঝি কোন টেবিলে আমরা পাবো এটা 32 টেবিল 32 তে আমরা এটা পাবো যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার এই 14টা ফর্ম কি হবে রাআ রাআ রাউ রাআত রাআতা রাআইনা রাআইতা রাআইতুমা রাআইতুম রাআইতি রাআইতুমা রাআইতুন তুন্না রাআইতু রাআইনা প্রেজেন্ট টেন্স কি হবে এটার রাআ
ইয়ারা ইয়ারা মানে টু সি প্রেজেন্ট টেন্স আর র পাস্ট টেন্স ওকে আমরা এখন পাস্ট টেন্স নিয়ে ডিল করছি সুতরাং র তো র দেখলো কে দেখলো সাবজেক্ট কে আল মুজরিমুন মুজরিমুন কি কোন নাম্বার what number is মুজরিমুন plural is criminals criminals অপরাধীরা তাহলে দেখেন এইটা প্লুরাল কিন্তু সাবজেক্টটা হচ্ছে সরি ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে রাআল মুজরিমুনা আন-নারা নারা হইতেছে অবজেক্ট অবজেক্টের আরবি কি মাফউল মানে কি দেখলো এখন এরপর আসি ফা ফা হইলো মানে অতঃপর সো ফা কোনো নিজে কোনো ভার্ব না ফাটাকে আমরা ফর দ্য টাইম বিং ইগনোর করতে পারি ফা মানে অতঃপর হ্যাঁ অতঃপর তারপর একটা ভার্ব আছে যন্নু যন্নু একটা ভার্ব যন্নু ভার্বটা বুঝতে হলে যন্নু ভার্ব আসতেছে হলো টেবিল 32 থেকে এর সিঙ্গুলার ফর্ম ছিল যন্না যন্না ছিল সিঙ্গুলার আচ্ছা এই টেবিল 32 তে আপনি যাবেন প্রথম যে দেখতেছেন ফাআলা প্রথম যে দেখতেছেন ফাআলা এটাই হলো যন্না যখন তাজদিদ আছে আসলে এটা কি ছিল অরিজিনালি কেউ বলতে পারবেন এই যন্নাটা অরিজিনালি কি ছিল অরিজিনালি ছিল না জানা না জান না separate right to think right জানা না জানা না তিনটাই যে ফাআলা জানা না কিন্তু পরপর দুইটা আরবি স্টাইলে এটা কি হয়ে গেছে জান্না হয়ে গেছে ওকে ফাইন জান্না মানে টু থিংক বুঝে না বুঝতে পারা চিন্তা করা জান্না ওকে নাও কি দাঁড়াইলো জান্না হইলো আপনার টেবিল 32 তে দেখেন 14 এই 14টা ফর্ম আমরা বের করব 15টা ফর্ম বের করব জান্না জান্না জান্নু জান্নাত জান্নাতা জান্না জানান্তা জানান্তুমা জানান্তুম জানান্তি জানান্তুমা জানান্তুন্না জানান্তু জানান্না 14টা ফর্ম এখন প্রশ্ন হচ্ছে রাআফ সিঙ্গুলার হইলো জন্নু কেন পাস্ট টেন্স প্লুরাল হইলো so what we are going to address why ra is singular but zonnu is plural কারা চিন্তা করলো চিন্তাটা করতেছে কে দেখলো কে আর চিন্তা করতেছে কে মুজরিমুনার জন্য এটা প্লুরাল হইছে আবার বলেন সৌরভ ভাই মুজরিমুনার জন্য এটা প্লুরাল হইছে কারেক্ট কিন্তু মুজরিমার জন্য যদি প্লুরাল হয় তাহলে র তো প্লুরাল সিঙ্গুলার র তো বাগদার্স হইছে এখানে বাকি যা হবে সবগুলাই কোনো ইফেক্ট করবে না হ্যাঁ সেটা হচ্ছে যেহেতু র comes before subject verb ra this one is coming before subject when the verb comes before subject then the verb will always be singular if the verb comes after subject then the verb will be according to the number of the subject so if the verb comes before subject it is going to be singular all the time but if verb comes after subject then the verb will follow the number of the subject singular যদি subject singular হয় verb singular হবে যদি subject dual হয় verb dual হবে যদি verb number subject plural হয় verb plural হবে এইটাই আজকে শিখতে চাইছিলাম
মানে মানে ভার্বের পরে যদি ডিসক্রিপটিভ সাবজেক্ট থাকবে তাহলে মানে ওটা চেঞ্জ হবে না, ভার্ব সিঙ্গুলার থাকবে। আর যদি ভার্ব ফলো করে সাবজেক্টকে দেন ইট উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ম্যাটার। দ্যাটস কারেক্ট। এটাই 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 শিখলাম। আচ্ছা একটা নোমান ভাই, জি জি বল। একটা কোশ্চেন ছিল, এখানে সবগুলা ট্রান্সলেশনে তো ওই ফিউচার টেন্সে লিখছে, আর এখানে অ্যারাবিকটা আবার বললেন পাস্ট টেন্সে, এটা কি আসলে আমাদের বুঝে নিতে হবে ভাবার্থ? এই কোশ্চেনটা সবচেয়ে কঠিন কোশ্চেন, বুঝছেন? এটা কিন্তু আগে মুক্তার ভাই অনেক করতেন, তো মানে আমরা মুক্তার ভাইকে বুঝাইতে পারতাম না। এটা সবচেয়ে কঠিন কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রবলেম হচ্ছে যে হাউ ডাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পিক, এটা বুঝতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহস ওয়ার্ড, আর এগুলো হচ্ছে মানুষের ওয়ার্ড, তাই না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা তার স্টাইল আছে, সেই স্টাইলে উনি বলছেন। বলার পরে আমি আর আপনি যখন এটা বুঝতেছি তখন আমাদের মতো করে আমরা বোঝার চেষ্টা করতেছি। ডিড ইউ সি দ্যাট? নাও আই গিভ অ্যান এক্সাম্পল। আমাদের ক্লাস এটা তাফসীরের ক্লাস না, বাট আই এম জাস্ট বোঝানোর জন্য, টেম্পোরারিলি বোঝানোর জন্য। ইট ইজ সাবজেক্ট টু তাফসীর করার ব্যাপার আছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত, ভবিষ্যৎ, বর্তমান আলাদা কিছু নাই, সব একটা কাল। ওকে, and it has happened already in the eyes of Allah subhanahu wa ta'ala. Everything is in the same time. মানুষের কাছে তা না। So ওয়ারাআল মুজরিমুনা, অপরাধীরা দেখলো, মানে as if it has already happened, because it is going to happen. Already happened. আমি একটা উদাহরণ দিই। আমরা যদি আমাদের চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট, আল্লাহ মাফ করুক, যদি হইতে দেখি, খুব ব্লিঙ্ক অফ আই, অল্প সময়ের মধ্যে আমরা বুঝতে পারি না হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। রনি ভাই বুঝতে পারছেন? স্লো মোশনে যদি দেখি যে আপনার সন্তান হাতের থেকে কাচের পাত্র ফেলে দিচ্ছে, আর আপনার চোখের সামনে ওটা দেখতেছেন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ঘটে গেল। ইমাজিন করেন যে এটা স্লো মোশনে আমরা দেখাতে পারবো, তাহলে কি আপনি বলবেন পাত্রটা মাটিতে পড়ার আগেই আপনি বলবেন এটা গেছে? বুঝতে পারছেন? ওটা গেছে। কিভাবে জানেন আপনি ওটা গেছে? ওটা তো পড়েই নেই এখনো। You are certain. So Allah subhanahu wa ta'ala, this is a speaking style. This is how Allah subhanahu wa ta'ala speaks. কিন্তু মানুষরা, this is number one. Number two হলো আরবরা এটা বুঝতে পারতো, এটা তাদের ল্যাঙ্গুয়েজ ছিল, কিভাবে তারা কথা বলেন, যেভাবে তারা কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই তাদেরকে বুঝিয়েছেন। বর্তমান যুগে আমাদের বুঝতে হলে আমরা আমাদের মতো করে বোঝার জন্য চেষ্টা করতেছি, তখন ট্রান্সলেটার্সরা নিজেদের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে এই কথাগুলো নিজেদের কালের সাথে সামঞ্জস্য রেখে তর্জমা করেছেন। বুঝতে পারলাম ভাই? আমার ইয়ের বাইরে, আমার ক্ষমতার বাইরে এটা বোঝানো, খুবই সামান্য মানুষ চেষ্টা করছি আর কি বোঝানোর জন্য। ওকে, না আমি এখন অন্য একটা জিনিস বলবো। আমরা সবাই বললাম, বইতে বললো যে এক্সপ্লিসিট ভার্ব থাকলে, এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কোথেকে আসলো কথাটা? এক্সপ্লিসিট সাবজেক্ট বইতে বলছে, আর ইমপ্লিসিট সাবজেক্ট, তাহলে এই ব্যাপারটা কি? এই যে দেখেন, রাআল মুজরিমুনা, এটা হচ্ছে এক্সপ্লিসিট সাবজেক্ট, আর জন্য এইখানে মুজরিমুনা আছে, এখানে কি আছে? মুজরিমুনা আছে, which is implicit. যদি when verb comes after subject, then the subject is implicit, and if the verb comes before subject, then the subject is explicit. আমরা একটা উদাহরণ দেখি, খুব কমন একটা সূরা থেকে, যেমন মনে করেন সূরাতুল ফিল। আমরা দেখব
কখনো কখনো সাবজেক্টের সাথে ভার্বের সাথে সাবজেক্ট আছে, কখনো কখনো নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওকে, ফাআলা রাব্বুকা verbal sentence. What is the subject? What is the subject? What is the verb and what is the subject? ফাআলা হচ্ছে verb আর সাবজেক্ট কি? রব্বু। রব্বু হচ্ছে সাবজেক্ট, রব্বু। ওকে, ওইটা হলো সাবজেক্ট আর ফাআলা হচ্ছে verb। তাহলে রব্বু, the word rabb is explicitly mentioned here. আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এই অ্যাকশনটা, এই অ্যাকশন কার অ্যাকশন? এটা এই ফাআলা অ্যাকশনটা কার? রবের অ্যাকশন। আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? এই ব্যবহার হইতেছে ফাআলা, to do. What did he do? So how your Lord dealt with, a dealt with শব্দটা হলো do. How did he do? Okay, now this is explicit. Now look at the next one. Alam yaj'al, did he not make their plan into misguidance? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? এখন এই যে verb yaj'al, where is the subject? yaj'al verb এর সাবজেক্ট কই? ভাইজানেরা বলেন। ইয়াজাল ইমপ্লিসিট কে? সেই সাবজেক্টটা কোনটা? এই রব। এখানে এক্সপ্লিসিটলি মেনশন করা নাই। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করেন নাই? আলাম, সো যদি এক্সপ্লিসিট হইতো, এক্সপ্লিসিট হওয়ার জন্য কি হইতে হইতো? তাহলে এইখানে অ্যাড করাও লাগতো, অথবা রব্বুকা ইউজ করতে হবে। সরি ইয়েস, আই এম সরি। রব্বু বলছে যেহেতু, সেহেতু আমি রব্বুই ব্যবহার করি। আলাম ইয়াজআল রব্বুকা, আলাম ইয়াজআল রব্বুকা কাইদাহুম ফি তাদলিল, কিন্তু রব্বুকা শব্দটা ব্যবহার করেন নাই। ইট ইজ ইমপ্লিসিট। এটা কি বলছে? ইমপ্লিসিট এন্ড এক্সপ্লিসিট। নাও বিকজ ইট ইজ ইমপ্লিসিট হিয়ার, এখানে এইটা ইমপ্লিসিট, সেই জন্য এই ইয়াজআল শব্দটা ফলো করবে রবকে। রব ইজ সিঙ্গুলার, ইয়াজআল ইজ সিঙ্গুলার। পরবর্তীতে আয়াতে যাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সেম থিং। ওয়া আরসালা, কে প্রেরণ করেছে? রব্বুকা। ওয়া আরসালা রব্বুকা আলাইহিম তায়রান আবাবিল। ওকে, তাহলে এখানে সাবজেক্টটা কে? রব্বুকা। এরপরের আয়াতে আসি আমরা। তারমি, তারমি মানে রামা ইয়ারমি, মানে হলো টু থ্রো। রামা past tense, রামা প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়ারমি। রামা ইয়ারমি, ইয়ারমিটা আপনারা একটু টেবিল 33 তে দেখেন তো। তারমি কোত্থেকে আসতেছে টেবিল 33 তে? ইয়ারমি প্রথমটা হলো ইয়ারমি, ইয়াফাল। ইয়ারমি, ইয়ারমিয়ানে, ইয়ারমোনা। তারমি, তারমিয়ানে, ইয়ারমিনা। আপনারা কি আমার সাথে আছেন? টেবিল 33। তারমি, তারমি শব্দটা, এই তারমি, তারমি কোথা, কয় নম্বর এটা? তারমি, তারমিটা এই টেবিলে দেখেন 33 তে। তারমি দেখেন কোনটা হবে, কয় নম্বর হবে? তারমি হবে টেবিল 33 তে সিঙ্গেল লাইনে 2 নম্বরটা, থার্ড পারসন ফেমিনিন, থার্ড পারসন ফেমিনিন। তারমি, তারমি মানে কি? নিক্ষেপ করলো। কে নিক্ষেপ করলো? এটা আপনি এখন বলেন আমাকে। আল্লাহ কি নিক্ষেপ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিক্ষেপ করছেন? না। এখন আপনি বোঝেন যে ঘটনাটা কে নিক্ষেপ করলো। এর আগের গুলাতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন।
আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, কে করলেন? রব। রব হচ্ছে সাবজেক্ট, ইয়াজাল সাবজেক্ট কে রব, তাই না? তারপরে ওয়া আরসাল আলাইহিম, কে ই করলেন, কে প্রেরণ করলেন? রব। কিন্তু থ্রো করলো কি? থ্রো কি রব করলেন? না। সবাই কি আমার সাথে আছেন? বুঝতেছেন ভাইজানরা? জি জি ভাই। সিজিল সিজিল। কে থ্রো করলো? সিজিল। পাখিগুলা থ্রো করছে। তার যারা, এই যে বলতেছে যারা তাদের উপরে পাথরের কঙ্কপনি করেছে, যারাটা কে? রাইট, দ্যাট ইজ দ্য রিজন। এটা মহিলা, বুঝতে পারছেন? সেই জন্য এটা তার মিহিম আসছে। এটা যেটা ব্রোকেন প্লুরাল। কারেক্ট, এটা ব্রোকেন প্লুরাল, সেই জন্য সেই কারণে ফিমেল। এটা সিঙ্গুলার ফেমিনিন রূপ নিছে। সিঙ্গুলার ফেমিনিন রূপ নিছে। তার মিহিম ওয়ার্ড ফলো করছে আবাবিলকে। Okay, almost done for tonight. ফাজাআলাহুম কাআসফিম মাকুল, এখন এটা কি করতেছে? ফাজাআলা, অতঃপর তিনি তাদেরকে ভক্ষণ করেন। হি মেড, লক্ষ্য করছেন? এখন আবার এখানে জাআলাহুমকে সাবজেক্ট কে? রব্বুকা। রব্বুকা, কারেক্ট। পাখি কিন্তু করে না, এটা কে করছে? রব করছে। ফাজাআলাহুম, এইটা কি বুঝতে পারছেন কিনা সবাই? এটাই ছিল আজকের মূল আলোচ্য বিষয়, যেখানে বলছে যে ভার্বাল সেন্টেন্স এক্সপ্লিসিট সাবজেক্ট। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। এখানে মনে হচ্ছে যে বুঝাই দেওয়া হচ্ছে যে অ্যাকশনটা হচ্ছে বান্দার, বাট আউটকাম ইজ ফ্রম আল্লাহ। আপনি তো চলে গেলেন তাফসিরে, গভীর রহস্যে। আমরা ওইদিকে যাইনি, আমরা তো শুধু গ্রামারে থাকছি। বাট ইউর পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সরি, আমি চলে গেলাম। আর্মি শব্দটা, আর্মি কি হয়েছে? আর্মি শব্দটা কি এই আরবিক রুট থেকে নিচ্ছে? ও না না না, সেই আর্মি আর্মি না, না না, এইটা আমার জানা নাই। মানে ওইটা তো রামা, রামিউন মানে হলো, মূল শব্দটা হলো রামাই আর্মি, নট আর্মি। বাট আর্মি শব্দটার উৎস কি সেটা আমি বলতে পারবো না। সেটা এখন আমরা ইন্টারনেটে দেখতে পারি যে origin of the word army, আর্ম থেকে আর্মি আসছে। এই যে দেখতেছেন স্ক্রিনে, ল্যাটিন আর্মার, ওল্ড ফ্রেঞ্চ আর্মাটা, আর্মি, আর্মি, late middle old French from armata, feminine past participle to arm. এখন আমরা এটি বেশি জানা নাই। Okay, so I hope যে আমরা কিছুটা বুঝতে পারলাম, কিন্তু এটা আপনাদের পড়তে হবে। এই যে এইখানে তারা চিহ্ন দিয়ে দিয়ে বুঝাই দিছে পরবর্তীতে যে কিভাবে যদি verb comes after subject, then how verb follows subject. কোনো কোয়েশ্চেন আছে কিনা আজকের মধ্যে? নাহলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাই আরসালা শব্দটা বোঝার চেষ্টা করতেছিলাম, এটা কোন ভার্ব? এটা আরে আমি এটা প্রেজেন্ট নাকি কোনটা? আরসালা? জি আচ্ছা, ভালো একটা প্রশ্ন করছেন। আরসালা শব্দটা নট ফ্রম ফ্যামিলি ওয়ান। আমরা ফ্যামিলি ওয়ান পড়ছি না? তো আরসালা হলো 4 লেটার ভার্ব, 3+, সরি 3+। আরসালা হলো 3+, আর 3 হলো রাসালা। কিন্তু শব্দটা তেমন একটা ব্যবহার হয় না।
আরসালা ইজ ফর 3+, সো 3+ আমরা এখনো যাই নাই, সুতরাং ওটা বুঝতে একটু সময় লাগবে, আমরা ইনশাআল্লাহ যাব পরে। আরসালাটা past tense. By the way, the answer to your question, I'm sorry, to answer to your question is that arsala is past tense. Oh, jazakallah. Arsala is past tense, আর present tense হচ্ছে yursilu. Okay. Yursilu. আরসালা yursilu. কিন্তু সেটাতে আমরা এখনো যাইনি। যে আর কি কিছু একটা জিজ্ঞেস করতেছিলাম। আমি বলতেছিলাম যে রাসূল শব্দের সাথে আমরা পরিচিত, এর সাথে হচ্ছে রাসূল থেকে, রাইট, রাসূল থেকে পরিচিত, রাইট। তেমন একটা ব্যবহার হয় না আরবিতে আর কি। তো কেউ কি একটু সামারাইজ করতে পারবেন আমরা কি শিখলাম আজকে? আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সবাই একটু একটু করে চেষ্টা করেন না। জি, আমরা প্রথমে শিখলাম যদি ভার্বাল সেন্টেন্সে ভার্বের পরে সাবজেক্ট এক্সপ্লিসিটলি মেনশন করা থাকে, তো সাবজেক্ট আই মিন ফাইল ডাজন্ট ম্যাটার কি হয়, ভার্ব হবে অলওয়েজ সিঙ্গুলার। কারেক্ট। আর যদি এক্সপ্লিসিটলি মেনশন না থাকে তখন ভার্বটা নির্ভর করবে যে ওই সাবজেক্টটা কোন ফর্মে আছে, মানে সিঙ্গুলার প্লুরালটা সেটার উপর বেস হবে। এটা জি, প্রশ্নটা যেটা পোস্ট হলে ফলো দি সাবজেক্ট প্লুরাল না সিঙ্গুলার, ওটা যদি ভার্বটা যদি পরে হয়, রাইট, কারেক্ট, সেটার উপর নির্ভর করবে। জি, তো আমরা কোরআনে এরকম অসংখ্য উদাহরণ পাবো। কোরআন পড়তে পড়তে আমরা এই করবো যে আরো কিছু, যেমন আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা হয়তো শেষের যে সূরাগুলো দেখবেন যে ওখানে কি পান কিনা। ধরুন সূরাতুল কুরাইশ কিছু আছে কিনা দেখি। আমি একটু এক লাইনে বলতে চাই, যদি এক্সপ্রেসিভ সাবজেক্ট থাকে তাহলে 32 বা 33 নম্বর টেবিলের প্রথম কলাম হবে। কারেক্ট। যদি সেটা না হয় তাহলে টেবিলে যে কোনো জায়গাতে হবে। রাইট, কারেক্ট। পড়তে পড়তে আপনি দেখবেন যে ভার্ব আর সাবজেক্টের সাথে যে সম্পর্কটা ওইটা আসলে বের করতে হবে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অংশটুকু বোঝার তৌফিক দান করুন, এবং আমি আবার ইনশাআল্লাহ রিপিট করব আগামী ক্লাসে। ইটস নট ইজি, ইটস নট গোইং টু বি ইন ইউর হেড অর ইন মাই হেড সো ইজিলি। কয়েকটা বার পড়তে পড়তে এটা ইজি হবে। মূল কথা হচ্ছে ভার্ব কি আগে আসতেছে সাবজেক্টের না পরে আসতেছে। যদি সাবজেক্টের পরে আসে তাহলে ভার্ব উইল ফলো সাবজেক্ট, আর যদি ভার্ব সাবজেক্টের আগে আসে তাহলে ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার। এটুকু বলে আজকে শেষ করব। যদি আর কোনো প্রশ্ন থাকে তো অনুগ্রহ বলবেন, আদারওয়াইজ ইনশাআল্লাহ আমরা দোয়ার মাধ্যমে শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই সময়টুকু কবুল করে নিন। তিনি আমাদের উত্তম পুরস্কার দান করে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আমাদের সম্মান বৃদ্ধি করে দিন, আমাদের রিজিক তিনি বৃদ্ধি করে দিন, আমাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে সুস্থভাবে থাকার তৌফিক তিনি দান করুন, আমাদের সন্তান সন্ততি সহ পরিবার সকলের সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন। আমরা সকলেই জানি কানাডার একটা মুসলিম ফ্যামিলির সাথে কি ঘটেছে। কানাডার লন্ডন অন্টারিওতে 4 জন মারা গেছে একজন হাসপাতালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম জাতিকে, বিশেষ করে মুসলিম মাইনরিটি কান্ট্রিগুলোতে মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। এই দোয়া করার মাধ্যমে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।